বন্ধুরা, এই ভিডিওতে কিছু কথা আমি বলছি তোমাদের সঙ্গে, শুনলে খুব ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ করতে থেকো। দেখুন, যে অন্যকে হাসায় না তাকে স্বয়ং ভগবান হাসি খুশি রাখে। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। দেখুন, সময় কখন কাকে কোন পরিস্থিতিতে এনে দাঁড় করায় কে বলতে পারে। এমনকি ভগবান রামচন্দ্র তো জানতেন যে পরদিন তিনি সিংহাসন পাবেন, কিন্তু বিনিময়ে কি পেলেন জানেন? বনবাস। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রতিদিন ঘুম থেকে কিন্তু জাগিয়ে তোলেন। কেন জানেন? সেই ঘুমের স্বপ্ন দিবাতে মানে দিনে যেন জেগে পূরণ করতে পারি। দেখুন, ফুল ফুটে ঝরে পড়ে, যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না, সেই রকম একবার একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নিতে পারবেন না। তাই মেপে কথা বলুন। পৃথিবীর দুটো জিনিস আজও মাপা যায়নি, মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা। যে কথাগুলোতে ক্রোধ এবং হিংসা থাকে, সেই কথাগুলি কিন্তু পরে গিয়ে লজ্জা দেয় প্রতিটা মানুষের ক্ষেত্রেই। যখন আপনি ভেতর থেকে একেবারেই ভেঙে পড়েছেন, কিন্তু তাও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার মুখের হাসি কেড়ে নেবে। ভগবানের উপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেইটুকুই পাবেন। আর যদি নিজের উপর ভরসা করেন, তাহলে আপনি যা চাইবেন ভগবান তোমাকে সেটাই দেবেন, সেটাই লিখবেন। তবে চেষ্টা প্রখর করতে হবে, তবে গিয়ে ভগবান সাথ দেবেন। হ্যাঁ বন্ধুরা, দুঃখ কিসের? প্রাণ খুলে হাসুন। সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবনের মানেই তো হলো কখন রোদ, কখন বৃষ্টি, কখন দুঃখ, কখন সুখ। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন উত্থান পাথান সবটাই কিন্তু আমাদের এই জীবনে ভোগ করতে হবে। যেমন কর্ম তেমনই ফল। তবে দুঃখ কিসের? সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না। এটি একটি মানুষের চরিত্র গঠনে খুবই সাহায্য করে। তুমি যেটা চিন্তা করো, তুমি সেই রকম আচরণ করো। তুমি যেরকম অনুভব করো, সেই রকম কিছুই আকর্ষণ করো। তুমি যেরকম কল্পনা করো, সেই রকম জিনিস তৈরি করো। নিশ্চয়ই তুমি পারবে, কিন্তু তোমাকে সেই মনোভাবটা প্রখর দৃঢ় রাখতে হবে। ভুল সেই করে যে চেষ্টা করে, আর বাকিদের জীবন তো অন্যের ভুল আর দোষ খুঁজতে খুঁজতে কেটে যায়। 0 থেকে অনেক ফলোয়ার হয়েছে, ঠিক তেমনি প্রতিটা জিনিস ছোট থেকে সেটাকে একটু একটু করে বড় করতে হয়। অনেকেই বড় হওয়ার গল্প শোনে, কিন্তু বড় এমনি এমনি কেউ হয়ে যায় না। তাই চেষ্টা করতে হবে। দেখুন, ভগবানের প্রিয় হতে চাইলে অন্যের বদনাম করা যাবে না, আমি দেখেছি যারা আমার বদনাম অন্যের কাছে করেছিল, তা সেই মানুষগুলো তার বদনাম করছে আমার কাছে। এটা কিন্তু ভগবানের লীলা।